আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যালেন্সিং ওয়ার্ক অ্যান্ড স্টাডি। কেন বলছি যে আপনারা যারা জার্মানিতে আউসবিল্ডিং করছেন বা করতে আসবেন, আপনারা জানেন যে আউসবিল্ডিং হচ্ছে একটা ডুয়াল স্টাডি সিস্টেম। ডুয়াল স্টাডি সিস্টেম কি, যে আউসবিল্ডিংয়ের একটা বিশাল বড় একটা পার্ট হচ্ছে যে প্র্যাকটিক্যাল, আরেকটা পার্ট হচ্ছে থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যাল পার্টটা হচ্ছে বেসিক্যালি আপনি একটা কোম্পানিতে যাবেন, সেখানে বসে কাজ করবেন, রাইট। আরেকটা থিওরিটিক্যাল পার্ট হচ্ছে যে আপনি একটা স্কুলেতে যাবেন বা ভোকেশনাল স্কুলে যাবেন, সেখান থেকে থিওরিটিক্যাল একটা নলেজ নেবেন। এর মধ্যে এই যে স্টাডি এবং আপনার যে কি বলে যে ওয়ার্ক, এর মধ্যে একটা হিউজ একটা ব্যালেন্স করার দরকার পড়ে। যখন আপনি হাউস বিল্ডিং করবেন জার্মানিতে, তখন আমাদের একদিকে যেমন ওয়ার্ক এবং স্টাডি আছে, আরেকদিকে হচ্ছে নিজের পার্সোনাল লাইফ আছে। তো সেই টোটাল বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওতে একটু কথা বলার চেষ্টা করব। প্রথম যে জিনিসটা আমি একটু বলবো সেটা হচ্ছে ডুয়াল স্টাডি সিস্টেম, যেটা একটু আগে বললাম। যে প্রথম হচ্ছে একটা পার্ট প্র্যাকটিক্যাল কি বলা হয়ে থাকে যে জার্মানিতে আপনার হাউস বিল্ডিংয়ের কোন প্রফেশন হাউস বিল্ডিং করতেছেন সেটার উপর কিছুটা ভ্যারি করে, একটু এদিক সেদিক হয়, বা বেশিরভাগ প্রফেশনের ক্ষেত্রে আপনার বলা হয়ে থাকে যে আপনি 75% হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা আপনি একটা কোম্পানিতে বসে কাজ করবেন। এবং একটা কোম্পানিতে বসে বেসিক্যালি যারা সেখানে ফুল টাইম জব করে তাদের মতো করে আপনাকে ডেইলি 8 ঘন্টা করে সেই কোম্পানিতে কিন্তু বসে কাজ করতে হবে, এবং আপনি বেসিক্যালি সেই কাজের মাধ্যমে আপনি একটা প্রফেশন শিখবেন। এবং আপনি একটা আইটি স্পেশালিস্ট হিসাবে আপনি হাউস বিল্ডিং করতেছেন। এখন আপনি কিন্তু একজন এক্সপেরিয়েন্সড একটা ইঞ্জিনিয়ারের আন্ডারে কিন্তু আপনি এই যে আপনার প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা সেটা কিন্তু আপনি অর্জন করবেন কাজ করার মাধ্যমে, ঠিক আছে। তো বলা হয়ে থাকে যে 75% সময় হচ্ছে আপনি এই কি বলে যে প্র্যাকটিক্যাল কাজ করবেন একটা কোম্পানিতে বসে। বাট আরও যে 25% সময়, সেটার জন্য বেসিক্যালি আপনার একটা স্কুলে যেতে হবে, যেটাকে বলা হয় বেরুপশুলে জার্মান ভাষায়, বা আমরা ইংলিশে যদি বলি তাহলে কি সেটাকে বলা হয় ভোকেশনাল স্কুল। যেখানে যে এই যে আপনি যে প্রফেশনে প্র্যাকটিক্যাল মানে হাউস বিল্ডিং করতেছেন, সেই প্রফেশনের জন্য যে থিওরিটিক্যাল নলেজ দরকার সেটা আপনি সেই বেরুপশুলে থেকে বা ভোকেশনাল স্কুল থেকে অর্জন করবেন। কিছু কিছু ভোকেশনাল স্কুল আছে, তারা আপনার জেনারেল বিষয় যেমন ম্যাথ হতে পারে বা আরও যে জেনারেল বিষয়গুলো আছে সেসব বিষয় আপনার আরও কি বলে যে থিওরিটিক্যাল নলেজ দিয়ে থাকে। সেটা অবশ্যই প্রফেশন, আপনি কোন প্রফেশন হাউস বিল্ডিং করতেছেন সেটার উপর নির্ভর করে। তো এখানে দেখেন আপনার কিন্তু একটা ব্যালেন্স এখানে অলরেডি প্রয়োজন, বিকজ আইদার এক এক স্কুলের এক এক রকম সিস্টেম। আপনি হয় 3 দিন, সপ্তাহে 3 দিন কোম্পানিতে বসে কাজ করবেন, 2 দিন বেরুপশুলেতে যাবেন, অথবা এমনও হতে পারে যে আপনি 3 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহ আপনি কোম্পানিতে যে কাজ করবেন, 1 সপ্তাহ আপনি বেরুপশুলেতে যাবেন। সো এখানে কিন্তু একটা ব্যালেন্সের দরকার পড়ে, ঠিক আছে। তারপরে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। দেখেন, একদিকে আপনাকে কোম্পানিতে যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, আরেকদিকে হচ্ছে যে আপনার ভোকেশনাল স্কুলে যেতে হচ্ছে, থিওরিটিক্যাল নলেজ নিতে হচ্ছে। এখানে কিন্তু জাস্ট স্কুলে যাওয়া আসা দিস ইজ নট এভরিথিং। আপনাকে কিন্তু এখানে পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা থাকে, সেই পড়াশোনা কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে আপনি এই যে পড়াশোনার কথা বলছি, এই পড়াশোনার আপনি যে এই যে থিওরিটিক্যাল নলেজ নেবেন, পড়াশোনা শেষ করে কিন্তু আবার আপনাকে এক্সামে বসতে হবে, এক্সাম দিয়ে কিন্তু আপনাকে সেই এক্সামে পাশ করতে হবে। সো একদিকে আপনাকে প্র্যাকটিক্যাল কাজ করতে হচ্ছে কোম্পানিতে বসে, সেখানেও আপনি যখন একটা নতুন প্রফেশন শিখতে যাবেন অনেক কিছু পড়াশোনার ব্যাপার থাকে। অন্যদিকে হচ্ছে আপনি একটা ভোকেশনাল স্কুলে যাচ্ছেন, স্কুলেরও বেশ পড়াশোনা থাকে, তাদের টাস্ক থাকে, সেগুলো আপনাকে করতে হবে। সেখানে কিন্তু আপনার টাইম ম্যানেজমেন্টের একটা হিউজ একটা ব্যাপার চলে আসবে। আবার আপনার একটা ব্যক্তিগত লাইফ আছে। এখন আপনি যদি আপনি সপ্তাহে 7 ঘন্টা যদি ডেইলি জাস্ট আপনি রোবটের মতো কাজ করে যান, হ্যাঁ, একটা সময় যেয়ে কিন্তু আপনি হাঁপায়ে উঠবেন, তাই না? তো এখানে আপনার ব্যক্তিগত আপনার নিজেকে একটু সময় দিতে হবে। লাইক কিছু হবিজ, ধরেন আপনার একটা হবি আছে, তারপর হচ্ছে আপনার কি বলে যে আপনার আপনার কোনো একটা খেলাধুলার সাথে জড়িত হওয়া, আপনার ফিটনেস সেন্টারে যাওয়া বা একটু ট্রাভেলিং করা, ঠিক আছে। এই জিনিসগুলো যদি আপনি না করেন তাহলে দেখবেন যে আপনি যদি সপ্তাহে 7 দিন শুধু কাজ করেন, পড়াশোনা করেন, আপনি একটা সময় বার্ন আউট হয়ে যাবেন,
তাই না? সো এখানে নিজের জন্য কিছু কিন্তু সময় রাখতে হবে। আবার এখানে যেহেতু আমরা জার্মানির কথা বলছি, সো এখানে লাইফটা হচ্ছে আমাদের একা লাইফ। সো একদিকে আমাদেরকে কোম্পানিতে যেয়ে কাজ করতে হবে, আরেকদিকে ভোকেশনাল স্কুলে যেতে হবে, আবার বাসায় পড়াশোনা করতে হবে, আবার নিজের কাজটাও কিন্তু নিজেকে করতে হবে। বাসায় এসে কিন্তু কেউ নাই যে আপনার জন্য রান্না করে রাখছে, নিজের রান্নাটাও নিজে করে খেতে হবে। ইচ অ্যান্ড এভরিথিং নিজের কাজ নিজেকে করে চলতে হবে। সো এখানেও হিউজ টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার চলে আসে, যেটা কিন্তু আমাদেরকে এই বিষয়ে টাইম ম্যানেজমেন্ট বিষয়ে কিন্তু বেশ দক্ষতা অর্জন করতে হবে। ঠিক আছে, তারপর আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে প্রিপারেশন ফর দ্য মানে রিয়াল ওয়ার্ল্ড। এটা কেন বলছি যে দেখেন, আপনার যখন আপনি হাউস বিল্ডিং করবেন, একটা প্রফেশন শিখবেন একটা কোম্পানিতে বসে কাজের মাধ্যমে, এখানে কিন্তু আপনার একটা স্কিল ডেভেলপড হবে, আপনি একটা স্কিল অর্জন করবেন সেখানে, তাই না? এই স্কিলের কিন্তু ধরুন আপনি কোম্পানিতে কিছু বসে শিখতেছেন, এবং আমি যদি আমি সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা বলি, আপনি কোম্পানিতে বসে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট আপনি শিখতেছেন কিছু টেকনোলজি নিয়ে, কিন্তু এর পাশাপাশি আরও অনেক টেকনোলজি থাকে। যদি আপনি সফটওয়্যার ডেভেলপ করতে চান, সেখানে আপনাকে শিখতে হয় যেটা কিন্তু আপনার নিজের থেকে শিখতে হবে। হয়তো আপনি ইচ অ্যান্ড এভরিথিং A to Z কোম্পানিতে বসে শিখতে পারবেন না, কিছু স্কিল আছে যেটা আপনার নিজেকে শিখতে হবে। ঠিক আছে, বিভিন্ন কোর্সের মাধ্যমে, অনলাইন কোর্স হতে পারে বা বিভিন্ন স্কুলে কোর্স করায় সেটা হতে পারে। তো এইভাবেও কিন্তু অনেক সময় নিজের স্কিল ডেভেলপমেন্টের একটা প্রয়োজন পড়ে। লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রফেশনাল রেডিনেস। এটা কেন বলতেছে, এটা হ্যাপি, এটা খুশির। এই জন্য বলছি যে দেখেন, আপনি যখন হাউস বিল্ডিংটা শেষ করবেন, তখন অলরেডি আপনার 3-4 বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় একটা প্রফেশনের উপর। এখন জার্মানিতে আপনি জানেন যে দক্ষ মানুষের বড় অভাব, তারা কোম্পানিগুলো অ্যাকচুয়ালি তাকিয়ে থাকে যে একজন দক্ষ মানুষ হায়ার করার জন্য। তো আপনি যখন একটা প্রফেশন হাউস বিল্ডিং করলেন, তখন কিন্তু আপনি অলরেডি একটা দক্ষ মানুষ। ঠিক আছে, কোম্পানিগুলা অলওয়েজ আপনাকে হায়ার করার জন্য তারা তাকিয়ে থাকবে। সো আপনি যখন হাউস বিল্ডিংটা শেষ করবেন, আপনার নলেজটাকেও অ্যাকচুয়ালি ওই পয়েন্টে নিয়ে যেতে হবে যে আপনি একটা রিয়েল প্রফেশনের জন্য একদম রেডি। ঠিক আছে, এটা সো যে কারণে আমি বলতেছি প্রফেশনাল রেডিনেস। তো একটা সাকসেসফুলি যখন আপনি হাউস বিল্ডিং শেষ করবেন, দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে যে কোম্পানিতে হাউস বিল্ডিং করবেন সেই কোম্পানি আপনাকে হায়ার করে। এটাই ঘটে জার্মানির 90% হাউস বিল্ডিং যারা পাস করে তাদের ক্ষেত্রে। এবং আপনার যদি আগ্রহ থাকে যে হ্যাঁ আমি ওই কোম্পানিতে জব করবো না অন্য কোনো কোম্পানিতে জব করব, সেখানেও কিন্তু আপনার সুযোগ থাকে। তো এই ভিডিওতে আমি বেসিক্যালি একটু বলার চেষ্টা করেছি যে আপনি যখন হাউস বিল্ডিং করবেন জার্মানিতে, আমাদের কালচার থেকে এসে জার্মানিতে এরকম হাউস বিল্ডিংয়ের একটা কালচার ঢুকে যাওয়া, আমি এটা একদম সহজ বলছি না। এখানে অনেক কিছু ব্যালেন্স করা দরকার পড়ে। প্রথম আমি ওয়ার্ক অ্যান্ড স্টাডি ব্যালেন্সের কথা বলেছি, তারপর টাইম ম্যানেজমেন্টের কথা বলেছি। তো এই জিনিসগুলো আমাদেরকে সুন্দরভাবে ম্যানেজ করতে হবে, এবং এই যে ব্যালেন্সের কথা বলতেছি, এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাও আমাদেরকে সুন্দরভাবে করতে হবে। তাহলেই কেবল আমরা এই জায়গায় এসে সাকসেসফুলি আমরা হাউস বিল্ডিংটা শেষ করতে পারবো। আই হোপ যে একটা আইডিয়া পেয়েছেন। পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।